আমি স্ক্রিন রেকর্ডটি চালু করলাম। এখন আপনারা বিষয়গুলো ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে যখন বললাম যে আপনারা মানে 6টা 21 মানে 18টা 21, এই 18টা 21 কোথায় দেখেন? 18টা এইটা হচ্ছে, একটু দাঁড়ান, আর একটু বড় করলে আপনারা 21টা দেখতে পাবেন। আচ্ছা, বড় আর ন্যায় করলাম। দেখেন, এখান থেকেই দেখেন, এখানে বিষয়টা আপনারা ক্লিয়ার হইতে পারবেন। এইটা হচ্ছে 18টা 20, এটা হচ্ছে 22, তার মানে এই মাঝখানে এখানে আছে 21। বিষয়টা ক্লিয়ার তো? ক্লিয়ার হয়েছেন বিষয়টা? এইটা এইটা হচ্ছে 21-এর ক্যান্ডেল, এইটা হচ্ছে 21-এর ক্যান্ডেল। এই ক্যান্ডেলটিকেই কেন ধরলাম? এই যে সর্বশেষ গ্রিন ক্যান্ডেল, এইটি এতক্ষণ ধরে মার্কেট আপে ছিল, এইখান থেকে মার্কেট ডাউনে আসলো। এখন কথা হলো যে এখান থেকে যখন মার্কেট ডাউন ডিরেকশনে আসা শুরু করলো, যখন মার্কেটটি ডাউন ডিরেকশনে আসা শুরু করলো, এই ডাউনে আসার পর থেকে এতক্ষণ ধরে মার্কেট কিন্তু ডাউনেই ছিল। এই যে আমি হরিজন্টাল লাইন যেখানে টেনেছিলাম, যেই পিন বরাবরে, পরবর্তীতে কিন্তু এই পিন পর্যন্ত টাচ করার পরে মার্কেট কিন্তু আবার ডাউনে আসছে। তার মানে মার্কেট এই পর্যন্ত ডাউন ট্রেন্ড। আপনারা যদি এই পজিশনটাকে একটু ওয়েট করেন, একটু ওয়েট। দেখেন, এই যে হরিজন্টাল লাইন যেখানে টেনেছি, এই দুটা টাচে যে হরিজন্টাল লাইন টেনেছি, দেখেন এখানে একটা টাচ, এখানে একটা টাচ। এখন আপনারা জানেন যে মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ড, এই যে ডাউনে আসতেছে, তার মানে এই পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড, এখান থেকে এই পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড। এটা আপনারা ভাবতেছেন, কিন্তু এই ভাবনাটা ঠিক নয়। মার্কেটের ক্যারেক্টার কখন চেঞ্জ হচ্ছে, এই বিষয়টা আমাদের বোঝা খুব জরুরি। আমরা কিন্তু জানি যে মার্কেটের এই উপরের অংশটাকে, এই যে উপরের যে অংশটা, এই অংশটাকে আমরা কিন্তু কি বলি? হায়ার হাই। আর নিচের অংশটাকে কি বলি? হায়ার লো। এই বিষয়ে ধারণা আছে তো না? কারো তো ধারণা আছে, হায়ার হাই এবং হায়ার লো। এখন বিষয় হলো, এইটা কিন্তু হায়ার লো নয়। আমি যেখানে হায়ার লো লিখলাম, আমি যেই পজিশনটাতে হায়ার লো লিখলাম, সেই পজিশনটা কিন্তু হায়ার লো নয়। এইটা কি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন। আবার একটু পেছনে আসি। খুব ঝামেলা করেছে। পিসিতে ছাড়া এটা সম্ভবই নয়, এই ক্লাসগুলো পিসি ছাড়া সম্ভব নয়। আমি বাসায় বসতেও পারতেছি না। আচ্ছা, একটু ওয়েট করেন তো ভাই, একটু ওয়েট করেন, একটা কল এসেছে। হ্যালো হ্যালো ও আচ্ছা আচ্ছা,
আচ্ছা কাকু প্যাডে দেছি বা কাকু প্যাডে দেছি গাড়ি নেওয়ার জন্য কাকু প্যাডে দেছি আচ্ছা হ্যাঁ এখন চলে আসলাম আবার মূল আলোচনায়। আমরা এই পজিশনটাকে কিন্তু আমরা সচরাচর হায়ার লো বলে থাকি, কিন্তু এটা এটা কিন্তু রিয়েল হায়ার লো নয়, এইটা রিয়েল হায়ার লো না। এটাকে চিনতে গেলে বা এটা হায়ার লো কনফার্ম হতে গেলে এইটাকে ব্রেক করতে হবে, এই পজিশনটাকে ব্রেক করতে হবে। এই পজিশন যেই পজিশন থেকে মার্কেট ফেরত আসছে, এটা ফেরত না এসে যদি এই রকম পজিশনে আসতো তাহলে কিন্তু এটা হায়ার লোটা কনফার্ম হতো। এখন তাহলে এই পজিশনটা কি? এই পজিশনটা এখন এই পজিশনের নাম হচ্ছে এটা লোয়ার হাই আর এটা হচ্ছে লোয়ার লো। এই পজিশনগুলো এই রকম সিচুয়েশনগুলো দেখে কিন্তু আমাদেরকে মার্কেট আইডেন্টিফাই করতে হয় যে কোনটা আপ ট্রেন্ড মার্কেট আর কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট। যেহেতু এই পজিশনটাকে এই পজিশন ব্রেক করতে পারেনি সেহেতু এটা টোটালি ডাউন ট্রেন্ড মার্কেট, টোটালি ডাউন ট্রেন্ড মার্কেট। আমরা যদি পারফেক্টলি অর্ডার নিতে চাই তাহলে সর্বপ্রথম যেই কথাটি সেটা হচ্ছে যে ট্রেন্ড ইজ অলওয়েজ আওয়ার ফ্রেন্ড, মানে ট্রেন্ড সর্বদা আমাদের বন্ধু, ট্রেন্ডের সাথে সর্বদা আমাদেরকে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে, ট্রেন্ড সর্বদা আমাদের বন্ধু। আমরা যদি ট্রেন্ডের বিপক্ষে প্যাটার্ন দেখে অর্ডার নেই আমরা নিঃসন্দেহে সেখানে লস করতে পারি। আর আমরা যদি ট্রেন্ডের পক্ষে আমাদের প্যাটার্নগুলো যদি মিলে যায় তাহলে কিন্তু আমরা উইন করার পসিবিলিটি পাই, উইন করার পসিবিলিটি কিন্তু আমাদের থাকে। যেহেতু এতক্ষণ ধরে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, এতক্ষণ ধরে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে, সেহেতু আমরা কোনো অবস্থাতেই এইখান থেকে যেখান থেকে আমি হরিজন্টাল লাইনটা টেনেছি সেখান থেকে আমরা কখনোই আপ ডিরেকশানে অর্ডার নিব না। আপ ডিরেকশানে অর্ডার নেওয়া মানেই রিস্কি। যখনই আমরা ডাউনে অর্ডার নেওয়ার মতো পজিশন পাবো তখন আমরা শুধুমাত্র ডাউনে অর্ডার নেব। মার্কেট যখন ডাউন ট্রেন্ড আমরা শুধু চেষ্টা করব ডাউনে অর্ডার নেওয়ার জন্য। আপে যত অর্ডার উইন হয়ে যায় তাতে আমার কোনো আফসোস নেই। যাই হোক একটা কাজ করতে চাই, ওটা ছুঁয়ে আলাদিনের ওখানে মোটরসাইকেলটা আছে, মোটরসাইকেলটা দিয়ে মোটর দিয়ে দিতে গেছি। আচ্ছা বিষয়টা মনে হয় বোঝাতে পেরেছি। দেখেন আমরা ডাউন ট্রেন্ড মার্কেটে কখনোই আপ ট্রেন্ডে অর্ডার নিব না, ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আমরা আপ ট্রেন্ডে অর্ডার নিব না। এই যে দেখেন বর্তমান সিচুয়েশনটা দেখেন, এই জায়গায় মার্কেটটি কিন্তু ব্রেক করেছে, এখানে ক্যান্ডেলটিকে কিন্তু ব্রেক করেছে। আগের রেড ক্যান্ডেলটি ভালো করে খেয়াল করেন, আগের রেড ক্যান্ডেলটিকে এই যে এই রেড ক্যান্ডেলটিকে কিন্তু এই রেড ক্যান্ডেল অলরেডি ব্রেক করে ফেলছে। এর পজিশনটা কি? আমরা হরিজন্টাল লাইনটা টানবো কোথায়? এর বডি বরাবর একটা, পিন বরাবর একটা। এক কথায় পরবর্তী ক্যান্ডেলটা যদি ওই জোনের মধ্যে এসে ঢোকে, ওই জোনের মধ্যে এসে যদি ঢোকে, এই যে এটা একটা এটা একটা, এই যে জোনের মধ্যে ঢুকছে এই ক্যান্ডেলটি, এই রেড ক্যান্ডেলটি জোনের মধ্যে ঢুকছে, তার মানে আমাদের অর্ডার ডাউন। আমরা কিন্তু এখানে ডাউনে অর্ডার ইতিপূর্বে নিয়েছি, এইটাতেও কিন্তু আমরা ডাউনে অর্ডার নিতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের একটা বাধা আছে, এখানে কিন্তু একটা বাধা আছে। সেই বাধাটা কি দেখেন, এই যে ইমিডিয়েট এখানে কিন্তু একটা সাপোর্ট আছে, কারণ এইখান থেকে মার্কেট কিন্তু রিভার্স করছে। মার্কেট এতক্ষণ ডাউনে আসছিল,
এখান থেকে কিন্তু মার্কেট আবার রিভার্স করে আপে গেছে, যার কারণে এই পজিশনটাকে আমরা অ্যাভয়েড করব। আমি কিন্তু বলেছিলাম যে আমরা যখন ডাউন ট্রেন্ডে অর্ডার নিব, ব্রেকআউটে যখন অর্ডার নিব, তখন আমাদেরকে দেখতে হবে যে নিচে, ইমিডিয়েট নিচে, খুব কাছাকাছি নিচে একটা সাপোর্ট আছে কিনা। যদি সাপোর্ট থাকে দেন আমরা ডাউনে অর্ডার নিব। কিন্তু এখানে তো একটা সাপোর্ট আছেই, আমরা এই সাপোর্টটা না দেখে আমরা এই সাপোর্ট দেখাটা কিন্তু আমাদের বোকামি হবে। বিষয়গুলো কিন্তু একবারে ক্লিয়ারভাবে বোঝেন। একটা বিষয় যদি, এই যে দেখেন, এই ব্রেকআউটের উপরে কতদিন ধরে ক্লাস চলিচ্ছে, এই ব্রেকআউটের উপর কত ক্লাস কিন্তু আমরা করতেছি, ভালো করে বোঝেন। এই ব্রেকআউট প্রায় সময় কিন্তু আমরা ব্রেকআউটের উপর অর্ডার পেয়ে থাকি, আমরা ব্রেকআউটের উপরে অর্ডার নিয়ে থাকি, কিন্তু এর ক্লাস কিন্তু আমরা শেষ করতে পারিনি এখনো। যখনই আমরা বসতেছি তখনই শুধু এই ব্রেকআউটের উপরই অর্ডার নিচ্ছি এবং ব্রেকআউটের উপরই ক্লাস করতেছি। এর কিন্তু ফিল্টারিং এখনো আমাদের শেষ হয়নি, কারণ একটা বিষয় সম্পর্কে মানে ক্লিয়ার ধারণা নিতে গেলে কিন্তু আমাদের অনেক সময় দিতে হয়। আর এই সময়গুলো যদি আপনারা ধৈর্য সহকারে ব্যয় করতে পারেন, একবার যদি বিষয়টাকে মাথার মধ্যে ঢুকায় নিতে পারেন, তাহলে আশা করি পরবর্তীতে ওই পজিশনগুলো আইডেন্টিফাই করতে বা চিনতে আপনাদের আর কষ্ট হবে না, এবং অর্ডার নেওয়া পজিশনটাকেও খুঁজে বের করা আপনাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এই জায়গায় কিন্তু আমরা উইন পাইছি, কিন্তু অর্ডার নিব না। এখানে উইনের বন্যা বয় যাক, আমরা এখানে অর্ডার নিব না। এর কারণ হলো যে এই যে ইমিডিয়েট একটা সাপোর্ট কিন্তু এর কাছাকাছি আছে, যার কারণে আমি অর্ডারটা নিব না। এই সাপোর্টটি যদি এই জায়গায় থাকতো, আর এই পজিশন আসার পরে যদি দেখতাম যে সাপোর্টটি এখানে আছে, তাহলে কিন্তু আমি অর্ডারটি নিতাম। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হইতে পারছেন। এখন এই পর্বটা এখন মনে করেন একটু স্টপ রাখি। এখন আমরা একটা সিগন্যাল নিব, তারপরে আমরা আবার এই ট্রেনিং সেশনে যাব। তা আমি মার্কেট ওপেন করেই রাখলাম, মানে স্ক্রিন শেয়ারটা ওপেন করেই রাখলাম। যেখানে অর্ডার নেওয়ার পজিশন ক্রিয়েট হবে সেখানে গিয়ে আপনাদেরকে অর্ডার নিতে বলবো, তখন আপনারা সাথে সাথে, তবে আমি চেষ্টা করব অন্তত 30-40 সেকেন্ড যেন সময় হাতে থাকে, সেইভাবে আপনাদেরকে আমি পরিবর্তন করতে বলবো মার্কেট। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। এখানে আমরা অর্ডার নেওয়ার একটা চেষ্টা করব। সেইটা হচ্ছে এই যে দেখেন, এখানে আমি একটা হরিজন্টাল লাইন টেনে রাখবো। এই হরিজন্টাল লাইনটা আমি এই পজিশনে টেনে রাখলাম, এইখানে টেনে রাখলাম। এরপরে যদি রেড ক্যান্ডেল এসে এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে, তাহলে আমরা ডাউনে একটা অর্ডার নিব। এর রিজনটা কি? এই যে নিচের দিকে একটা সাপোর্ট আছে, এই যে সাপোর্ট আছে, যদি এই ক্যান্ডেলটি এইটাকে ব্রেক করে, তাহলে এই পর্যন্ত আসার একটা পসিবিলিটি থাকবে। ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। এটা এখানে হরিজন্টাল লাইন টানা থাক, আমরা অন্য একটা মার্কেট দেখে আসি। তোমার জরুরি কিছু বলা? নিতে লোক পাঠান। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু অপেক্ষা করি। মার্কেটের নিচে আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যদি নিচের হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে শেষ করে, তাহলে আমরা ডাউনে একটা অর্ডার নিব। ব্রেক করে আশা করি শেষ করতেছে। আপনারা এখন মার্কেটে চলে যান, আপনারা মার্কেট ওপেন করেন। এই হরিজন্টাল লাইনটাকে যদি ব্রেক করে, তাহলে আমরা ডাউন ডিরেকশনে একটা অর্ডার কিন্তু নিব।
যদি ব্রেক করে, ব্রেক না করলে নিব না। এই যে দেখেন ব্রেক করেনি, আমরা কিন্তু অর্ডার নিব না, আমরা অর্ডার নিব না, কারণ এটাকে ব্রেক করেনি। আমরা আবারও অপেক্ষা করব। রানিং ক্যান্ডেলটি যদি গ্রিন কালার হয়, রানিং ক্যান্ডেলটি যদি গ্রিন কালার হয়, তারপরে আবার একটা ক্যান্ডেল এসে একটা রেড ক্যান্ডেল হয়ে যদি আবার এই হরিজন্টাল লাইনটাকে ব্রেক করে, তাহলেই আমরা ডাউনে অর্ডার নিব, তাছাড়া নিব না। আমাদেরকে এইটুকু ধৈর্য ধারণ করার মতো সামর্থ্য তৈরি করতে হবে। আমরা মার্কেটে ঢুকছি আর অর্ডার নিয়ে নিছি, এইটা আমরা করতে পারবো না, এটা আমরা কখনোই করব না। আমরা মার্কেটের অবস্থান দেখব, কখন অবস্থান ক্রিয়েট হচ্ছে। আপনারা যারা ল্যাপটপ বা ডেস্কটপ ইউজ করে থাকেন, আপনারা কিন্তু একসাথে অনেকগুলো কারেন্সি আপনারা ডেস্কটপের উপরে মানে এনে রাখতে পারবেন, এবং প্রত্যেকটা মার্কেটে ঢুকবেন, যেখানে দেখবেন যে হয়তো বা আপনার প্যাটার্ন 2-4-5 মিনিট বা 10 মিনিটের মধ্যে একটা প্যাটার্ন দেখা যাচ্ছে যে এটা এই পজিশনে যেতে পারে, তখন আপনারা এইভাবে লাইন টেনে নেবেন, এবং ডান সাইডে বেল বাটন থাকে, ওই বেল বাটনে টাচ করে রেখে দেবেন, তাহলে নোটিফিকেশানটা অন হয়ে থাকবে। এই যে যেমন হরিজন্টাল লাইনটা আমি এঁকেছি, এখন যদি এই হরিজন্টাল লাইনটাকে শুধু একটা ক্যান্ডেল এসে ব্রেক করে আর আমি যদি অন্য মার্কেটে থাকি, তাহলে কিন্তু এখানে আমাকে একটা সিগন্যাল দিয়ে দিবে, বেলটা বেজে উঠবে যে আপনি যেখানে হরিজন্টাল লাইন টেনে রেখেছেন সেই জায়গায় কিন্তু মার্কেট চলে আসছে। আপনারা ওই বেল বাজার সাথে সাথে আপনাদের মার্কেটগুলো চেক করবেন যে কোন মার্কেটটা ওইভাবে কোন মার্কেটের পজিশন ক্রিয়েট হয়েছে, ঠিক সেই জায়গায় গিয়ে সেখান থেকে আপনারা অর্ডার নিতে পারবেন। তো যার কারণে এইভাবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে। এই রানিং ক্যান্ডেলটিও কিন্তু রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু ব্রেক করতে পারেনি। আমরা এখানেই অপেক্ষা করব, যদি ব্রেক করে তাহলে আমরা ডাউনে একটা অর্ডার নিব, তাছাড়া আমরা ডাউনে অর্ডার নিব না। এই যে দেখেন এখন ব্রেক করার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্রেক করলেই আমরা ডাউনে একটা অর্ডার নিব, আমরা অন্য মার্কেটে দৌড়াদৌড়ি না করি। আপনারা হয়তো বা শুনেছেন, আপনারা অনেকেই শুনেছেন, যারা রিয়েল ট্রেডার, যারা বড় অ্যামাউন্টের অর্ডার নিয়ে থাকে, তারা কিন্তু আমাদের মতো তাড়াহুড়া করে হুটহাট অর্ডার কিন্তু নেন না। তারা মার্কেট ওপেন করে এই ধরনের লাইন ড্র করে, এই ধরনের লাইন ড্র করে কিন্তু বসে থাকে। 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, কতক্ষণ লাগে মার্কেটে ওই রকম পজিশন ক্রিয়েট হতে, ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা অপেক্ষা করে। অপেক্ষা করার পরে এইটাও কিন্তু ব্রেক করলো না, রানিং ক্যান্ডেলটিও কিন্তু ব্রেক করলো না, তার মানে এখানে আমাদের অর্ডার নেই, এখানে আমরা অর্ডার নিতে পারলাম না বা নিব না। আচ্ছা, এই জায়গায় কিন্তু আর একটা প্যাটার্ন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে, আর একটা প্যাটার্ন অলরেডি তৈরি হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা সিগন্যাল নিব, সেহেতু আমি একটু মার্কেটটা পরিবর্তন করি, মার্কেট পরিবর্তন করি, একটা সিগন্যাল আমরা নিব। আচ্ছা, আমরা ইউএসডি পিএইচপি তে আসব, আমরা ইউএসডি পিএইচপি তে আমরা ইউএসডি পিএইচপি তে আসি, সকলে ইউএসডি পিএইচপি তে আসি। এখানে একটা পজিশন ক্রিয়েট হচ্ছে, আমরা তবে এই জায়গায় তো আরেকটা বাধা আছে, এই জায়গায় আরেকটি বাধা আছে, যার কারণে এখানে আমরা অর্ডারটি নিব না, ইউএসডি পিএইচপি তে এখানে অর্ডার নিব না, কারণ এখানে আরেকটা বিষয় ইঙ্গিত করতেছে যে এই রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে, যার কারণে আমরা এই কনফিউশনের মধ্যে অর্ডার নিব না।
যদিও মার্কেটটি ব্রেক করেনি, ক্যান্ডেলটিকে ব্রেক করেনি, আমরা এখানে অর্ডার নিব না। এখানে অর্ডার নিব না। আমাদের কনফিউশন দূর হয়ে গেছে, কনফিউশন আমাদের দূর হয়ে গেছে। আপনারা এখানেই থাকেন, ইউএসডি পিএইচপি তেই থাকেন। এই ক্যান্ডেলটি যদি এইভাবে ব্রেক করা অবস্থায় শেষ করে, এইরকম ব্রেক করা অবস্থায় যদি শেষ করে, তাহলে আমরা ডাউনে একটা অর্ডার নিব। ভালো করে খেয়াল রাখেন, ব্রেক কিন্তু করতে হবে, ব্রেক করতে হবে বাম দিকের, মানে গ্রিন ক্যান্ডেলের আগে রেড ক্যান্ডেলটিকে ব্রেক করে শেষ করতে হবে, তাছাড়া কিন্তু আমরা অর্ডার নিতে পারবো না। এখানে তো একটু দ্রুত বেশি হয়ে যায় না? হ্যাঁ, দূরত্ব বেশি হয়ে গেছে সেটা ঠিক আছে, দূরত্ব বেশি হয়ে গেছে সেটা ঠিক আছে, কিন্তু দেখেন আমাদের মার্কেটের ধরনটা দেখেন। মার্কেট কিন্তু এই যে এই পজিশন থেকে, আপনার যুক্তি ঠিক আছে, আপনার কথাতে আমি একমত, কিন্তু একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে এই যে এই পজিশনটা থেকে দেখেন, এই পজিশনটা থেকে, এই পজিশন থেকে দেখেন মার্কেটের অবস্থাটা, মানে এতটাই ডাউন ট্রেন্ড, মানে সেলারদের অ্যাক্টিভিটি এতটাই যে এটাকে আমরা বায়ার হিসাবে ধরে নিতে পারবো। যদিও বায়ার কিছু আছে, কিন্তু আমরা ধরে নিতে পারতেছি না, আমরা ধরে নিতে পারতেছি না। সেই সুবাদে কিন্তু আমরা এখানে ডাউন ট্রেন্ডে আসতে পারি, তবে না আসাটাই ভালো, এই পজিশনে না আসাটাই ভালো। আমরা কোথা থেকে আসতাম ডাউনে, আমরা ডাউনে আসার আমাদের পজিশনটা কোথায়, এই যে এই ব্রেকআউট, এই ব্রেকআউট যখন করছে তখন আমার এই যে ডাউনে একটা অর্ডার ছিল, কিন্তু সেটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, পরবর্তীতে এমটিজিতে আমরা উইন করছি। এখানে আমরা অর্ডার নিয়ে নিব নির্দ্বিধায়, এখানে আমরা নির্দ্বিধায় অর্ডার নিয়ে নিব, কারণ এখানে ইমিডিয়েট একটা সাপোর্ট আছে, ইমিডিয়েট সাপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তো না? আচ্ছা, আপনার যুক্তিটা ঠিক আছে, যিনি বললেন যে এটা তো সাপোর্ট অনেক দূরে, সেই দিক থেকে এখানে আমাদের অর্ডার নেওয়াটা ঠিক নয়। আচ্ছা, যেহেতু কনফিউশন আছে, আমরা এখানে থাকবোই না, অন্য মার্কেট দেখব। একটা অর্ডারই নিব আজকে দাও, এবং পারফেক্ট অর্ডার নিব, যেটা নিব সেটা যেন পাই এইরকম অবস্থায়। আপনারা আমার এই স্ক্রিনটা দেখতে থাকেন, যখন অর্ডার নেওয়ার পজিশন আসবে তখন বলবো, সেখানে অর্ডার নিবে। ইউএসডি পিকিআর এটা আপ ট্রেন্ড মার্কেট, এখানে অর্ডার নেওয়া যাবে না। এইউডি জেপিওয়াই মার্কেট ব্রেক করছিল, সেটাতে ডিরেক্ট উইন হয়ে গেছে অলরেডি। ইউএসডি বিডিটি ডাউন ট্রেন্ড,
যার কারণে এখানে আমরা অর্ডার নিব না। একটু ওয়েট করেন। পারফেক্ট একটা অর্ডারই দিব। আচ্ছা, আপনারা ইউএসডি বিডিটি তে আসেন। ইউএসডি বিডিটি তে আসেন, একটু দ্রুত করে আসেন। ইউএসডি বিডিটি তে এসে রানিং ক্যান্ডেলটি যদি রেড কালারে শেষ হয় তাহলে ডাউনে একটা অর্ডার নিয়ে নেন। ইউএসডি বিডিটি যারা নিতে পারেননি এখনো নিতে পারবেন। এই ক্যান্ডেলটি রেড হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেশি। এটাতে উইন পাওয়ার পর আমরা ফুল এক্সপ্লেন করব এবং এই এক্সপ্লেন শেষে আমরা আজকের সেশনটাকে ক্লোজ করব। লস হলে এমটিজি করব না। আশা করি আমরা উইন করছি, প্রত্যেকেই আমরা উইন করছি। এটাতে অর্ডার কে কে নিয়েছিলেন একটু বলেন তো, অর্ডার নিয়েছিলেন জি আপনারা? দাদা আমি নিয়েছিলাম। আশা করি সবাই অর্ডারটা নিয়েছিলেন না? আমিও নিয়েছিলাম। আচ্ছা, লস হয়নি তো? আচ্ছা, এই জায়গায় অর্ডারটি কেন নিলাম এটা কে বলতে পারেন আমাকে একটু বলবেন, যে কোনো একজন। এখানে অর্ডারটি কেন নিলাম আমি কিন্তু কতটা কনফিডেন্সের সহিত আপনাদেরকে বলেছি এই অর্ডারটি আমরা উইন করব। আমি কিন্তু 90%-এর বেশি কনফার্মেশন নিয়ে কিন্তু সেই উৎসাহ সহকারে কিন্তু আপনাদেরকে অর্ডারটি নিতে বলেছিলাম। এটা কেন নিয়েছি আপনারা কেউ বলতে পারবেন, যে কোনো একজন? এরা গ্যাপ ডাউন দিছে, এক নম্বর ইউনিট গ্যাপ ডাউন দিছে দাদা। দ্বিতীয় নম্বরে সাইডের যে ওই পাশে দিয়া অনেকগুলো রেড ক্যান্ডেল আছে, এখানে হিসাব করে দেখা যাইতেছে যে গ্রিন ক্যান্ডেলের চেয়ে রেড ক্যান্ডেলের পাওয়ার বেশি। না, আমি যেটা দেখাইছি আপনাদেরকে সেটা আপনারা বোঝেননি। আমি কিন্তু এটার উপরে ক্লাস করাইছি আপনাদেরকে। আচ্ছা, আর কেউ বলবেন এটা এখানে আমি ডাউনে কেন অর্ডার নিয়েছিলাম? যে কোনো একজন বলেন, যদি জানা থাকে তাহলে বলেন, না থাকলে বলার দরকার নেই। হ্যাঁ, এইটা ঠিক বলেছেন যে এটা হচ্ছে লিকুইডিটি হান্ট। এই লিকুইডিটিটা হান্ট কেন সেটা আপনারা এখন স্ক্রিনটা দেখতে থাকেন। এটা লিকুইডিটি হান্ট কিভাবে করলো এই বিষয়টা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। এখানে হরিজন্টাল লাইন টেনে আপনাদেরকে দেখাই দিচ্ছি লিকুইডিটিটা হান্ট এখানে কিভাবে করলো। আমরা রেসিস্ট্যান্স কিভাবে ড্র করি, এইভাবে না, এই যে পরপর দুটা টাচ যদি পাই তাহলে সেখানে আমরা রেসিস্ট্যান্স লেভেল ড্র করি। আর একটা লাইন কোথায় টানি আমরা, সেটা হচ্ছে পিন বরাবরে। আমি পিন বরাবরে আর একটা লাইন টানবো, দেখেন। এই যে আমি দাঁড়ান একটু ওয়েট করেন, এই যে পিন বরাবরে একটা লাইন টানবো।
তার মানে আমাদের লিকুইডিটিটা কোথায়? আমাদের লিকুইডিটি কিন্তু এই জোনটার মাঝখানে, এই জোনের মাঝখানে কিন্তু আমাদের লিকুইডিটি। আর আমি অর্ডার নিলাম কোথায়? আমি কিন্তু অর্ডার নিয়েছি দেখেন এই জায়গায়, আমি লাইন টেনেছি এই জায়গায় আর অর্ডার নিলাম এই জায়গায়। তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে এইটার মধ্যে ছিল লিকুইডিটি, এই লিকুইডিটিটা কেউ কিন্তু পারফেক্টলি নিতে পারেনি, পারফেক্টলি কিন্তু কেউ লিকুইডিটিটা নিতে পারেনি, কোনো ক্যান্ডেল নিতে পারেনি। এই ক্যান্ডেলটি গেছিল কিন্তু এটা ফেক ব্রেকআউট, সে আপে যেতে পারেনি, ফুল লিকুইডিটি নিতে পারেনি। এইটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, এটা হচ্ছে রিয়েল ব্রেকআউট, এই জোন মোতাবেক এটা কিন্তু রিয়েল ব্রেকআউট। এখন এই রিয়েল ব্রেকআউটটা করলো, করার পরে এখন বায়ার চিন্তা করতেছে যে আমরা আপে যাব, বায়ার চিন্তা করেছে আপে যাব, সেই সুবাদে বায়ার ক্যান্ডেলটি শেষ করলো এই জায়গায়, শেষ করার পরে সে আপে যাওয়ার চেষ্টা করলো, এই পর্যন্ত কিন্তু সে গেছিল, যাওয়ার পরে তারা টিকে থাকতে পারেনি, তারা টিকে থাকতে পারেনি। এখানে সেলার এসে এমনভাবে হিট করলো তাকে সেখান থেকে টেনে নিচে নিয়ে চলে আসলো, আবার বায়ার চেষ্টা করলো আপে যাওয়ার, কিন্তু সে তার পজিশনটাকে ব্রেক করতে পারলো না, তার পজিশনটাকে ব্রেক করতে পারলো না। এই যে এই গ্রিন ক্যান্ডেলটিকে সে ব্রেক করতে পারেনি, বরং রেড ক্যান্ডেল উপরে পিন রেখে যে এখানে যেই লিকুইডিটিটা ছিল সেই লিকুইডিটি নিয়ে সে নিচে চলে আসছে। যার কারণে যেহেতু উপরে যা সম্পদ ছিল, মনে করেন একটা চোর চুরি করতে গেছে, বাড়িতে ঢুকে যা পাইছে নিয়ে বের হয়ে চলে আসছে, নিয়ে বের হয়ে চলে আসছে। পরবর্তীতে চোরের সঙ্গী হচ্ছে দুইজন, একজন সব কিছু যতটুকু পারছে ততটুকু একটা বাড়ি থেকে বের করে নিয়ে চলে আসছে, আর একজন বলতিছে যে তুমি কি সব নিতে পারিছো, আরেকবার যাওয়া ঠিক হবে। তখন ইনি বলবে যে আমি যখন ওই বাড়িটা থেকে মালজাল চুরি করে নিয়ে চলে এসেছিলাম তখন কিন্তু একজনকে নড়তে দেখলাম, যারা শুয়েছিল শুয়ে থাকার মধ্যে থেকে একজন কিন্তু একজনকে নড়তে দেখলাম, মানে তার ঘুম ভাঙা ভাঙা ভাব, হয়তোবা একটু শব্দ পেয়েছে যার কারণে তার মনে সন্দেহ ঢুকছে যে আমার বাড়িতে হয়তোবা একটা চোর আছে বা কিছু না কিছু হচ্ছে। তো এই মুহূর্তে তোমার যাওয়াটা আর ঠিক হবে না, গেলে ধরা খাইতে পারো। যার কারণে এর পরের ক্যান্ডেলটি আর আপে যেতে পারে না, যখন লিকুইডিটিটা নিয়ে চলে আসবে, সম্পদটা নিয়ে চলে আসবে, পরের ক্যান্ডেলটি কিন্তু আপে যেতে পারে না। একটা ক্যান্ডেল হলেও সে নিচে আসবে, একটা ক্যান্ডেল হলেও নিচে আসবে। আসার পরে দেখেন এর অবস্থাটা আবার দেখেন, এই ক্যান্ডেলটার অবস্থাটা দেখেন, এই কিন্তু আর বড় করতে পারেনি কোনো মতো ছোট করে রেড ক্যান্ডেলে শেষ করছে, কোনো মতো ছোট করে রেড ক্যান্ডেলেই কিন্তু শেষ করছে। এটাই হচ্ছে এর লজিক। হয়তোবা আমি যে উদাহরণটা দিলাম এর সাথে শতভাগ মেলেনি, কিন্তু লিকুইডিটি হান্টিং এর এটাই উদ্দেশ্য। একবার যদি লিকুইডিটি নিয়ে নেয় তাহলে পরের ক্যান্ডেলটি ডাউনে আসারই পসিবিলিটি থাকে, সেই সুবাদে এখানে কিন্তু আমি অর্ডারটা নিয়েছিলাম। তো যাই হোক, এই মুহূর্তে 8:53 বাজে। আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার প্রাইভেট প্রাইভেট চ্যানেলে সিগন্যাল হোক আর ক্লাস হোক যেটাই হোক হবে, সেখানে আপনারা প্রত্যেকে উপস্থিত থাকতে পারবেন। পাবলিক চ্যানেলে যারা আছেন তারা উপস্থিত থাকবেন এবং আপনারা তো উপস্থিত থাকবেনই। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হবে। তবে যেহেতু আমার আরো 6 মিনিট আছে, এর মধ্যে আমি আমার স্ক্রিন শেয়ারটা অফ করেছি। এর ফাঁকে যদি মানে যৌক্তিক কোনো প্রশ্ন কারো থেকে থাকে তাহলে করতে পারেন, এই 6 মিনিট আছে, ক্লাস আছে। আমার স্ক্রিনটা মানে স্ক্রিন শেয়ারটা অফ করেছি, একটু ওয়েট করেন। যেহেতু আনমিউট করার অপশন সবারই আছে, যদি কারো কিছু বলার থেকে থাকে তাহলে বলতে পারবেন। আচ্ছা, স্ক্রিনটা এখন আমার আছে, স্ক্রিনটা আগে অফ করি। স্ক্রিনটা অফ করি, টেলিগ্রাম গেল কোথায়? হ্যাঁ, একটু ওয়েট করি। স্ক্রিন
স্টপ স্টপ শেয়ারিং। হ্যাঁ, আমার স্ক্রিনটা অলরেডি অফ হয়ে গেছে। এখন কারো কিছু যৌক্তিক কোনো কিছু বলার থাকলে বলতে পারেন, না হলে শেষ করব। বলবেন কেউ কিছু? দাদা জি, আশ্বাস খান ভাই, বলেন। দাদা হচ্ছে হলো যে আমরা তো আজকে ব্রেকআউটের উপরে ট্রেড নিলাম, বা আমরা এই কয়দিন তো ব্রেকআউটের উপরে ট্রেড নিতেছিলাম। হ্যাঁ দাদা, যদি আমাদের দুইটা হোক বা তিনটা হোক, যেটাই হোক, যদি আমাদের আপনি লোনলি ক্যান্ডেলের উপরে এইভাবে ট্রেড নিয়ে ইয়া করতেন, তাহলে মনে হয় যে আমাদের আর একটু সুবিধা হতো দাদা। লোনলি ক্যান্ডেলটাও পারফেক্ট, আপনার কথা ঠিক আছে, লোনলি ক্যান্ডেলটাও পারফেক্ট। ওখানেও কিন্তু আমরা শিওর শর্ট পাই, 90%-এর উপরে শিওর শর্ট পাই লোনলি ক্যান্ডেলে। কিন্তু এই লোনলি ক্যান্ডেলে অর্ডার পাইতে সময় লাগে ভাই। লোনলি ক্যান্ডেলে অর্ডার পাইতে কিন্তু অনেক সময় লাগে, আপনি 1-2 মিনিটের মধ্যে কিন্তু লোনলি ক্যান্ডেলের অর্ডার পাবেন না। যখন আমি সিগন্যাল সেশন করি তখন কিন্তু ওই ধরনের মানে দীর্ঘমেয়াদী মানে বেশি সময় লাগে যেই প্যাটার্নগুলোতে, সেই প্যাটার্নগুলোতে কিন্তু সিগন্যাল নেওয়া হয় না। সিগন্যাল নেওয়ার জন্য উপযুক্ত প্যাটার্ন হচ্ছে ব্রেকআউট। তার সাথে আর একটি ফর্মুলা আছে যেটা কিন্তু মার্কেটের রিয়েল সাইড নয়, ওটা কিন্তু রিয়েল নয়, ওটা একটা ইন্ডিকেটরের ব্যবহার। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আমার মার্কেটে কিন্তু একটা ইন্ডিকেটর ইউজ করছি। সেই ইন্ডিকেটরটা জি দাদা। আপনারা অনেকেই চিনেন যে ওটা কোন ইন্ডিকেটর। এই ইন্ডিকেটর কিন্তু আর একটা নির্দেশনা দেয়, কিন্তু এটা মার্কেটের জন্য পারফেক্ট নয়। এটা জাস্ট একটা নির্দেশনা প্রদান করে যে এরপরে মার্কেটটা এই দিকে যেতে পারে, কিন্তু ওটার উপরে আমরা ইন্ডিকেটরের উপরে কখনো নির্ভরশীল হব না, ইন্ডিকেটরের উপরে কখনো নির্ভরশীল হব না। তবে সিগন্যাল প্রোভাইডাররা কিন্তু এই ধরনের অনেক কয়টা ইন্ডিকেটর ইউজ করে। এখানে যেমন এই জিগজ্যাগ একটা আছে, তারপরে আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে বোলিঞ্জার ব্যান্ড, এর সাথে অনেকে ভলিউম ইউজ করে, আবার অনেকে ভলিউম ইউজ করার জন্য আর একটা ওয়েবসাইট ইউজ করে, সেটার নাম কি রায়হান? ট্রেডিং ভিউ। এই ট্রেডিং ভিউয়ের ভলিউমটাকে নিয়ে এসে ট্রেডিং ভিউয়ে ভলিউম দেখে এই মানে কোটেক্সে মানে কনফার্মেশন নেই। এইভাবে কিন্তু অনেকে অনেক রকমভাবে যারা সিগন্যাল প্রোভাইড করে থাকে তারা কিন্তু নিজস্ব নিজস্ব মানে এক্সপেরিয়েন্স, তার সাথে ইন্ডিকেটরের সহযোগিতা, এই সব ইউজ করে কিন্তু সিগন্যালগুলো দিয়ে থাকেন। আমিও সেটা করি, আমিও অনেকগুলো ইন্ডিকেটরকে ফলো করি এবং আমার নিজস্ব অ্যানালাইসিস যেইগুলো সেইগুলোকেও অ্যানালাইসিস করি। আর যখন ক্লাসের বিষয়ে আসি, আপনাদেরকে বোঝানোর জন্য যখন আসি, তখন কিন্তু ইন্ডিকেটরগুলো আপনাদের সামনে উপস্থাপন করি না। আর এই ইন্ডিকেটর ব্যবহার করাটা কিন্তু ভালো দিক না, এটা হচ্ছে নকল করা, নকল করে পাস করা যায় যাকে বলে। ইন্ডিকেটরের ব্যবহারটা ঠিক সেই রকম, এটা হচ্ছে নকল করা। আর নকল কারা করতে পারে? যারা ভালো ছাত্র তারাই শুধু নকল করতে পারে। যারা মানে অযোগ্য ছাত্র, যারা একবারে দুর্বল ছাত্র, পড়াশোনায় যারা ভালো না, তাদেরকে বই বের করে দিলেও পরীক্ষার হলে যদি গোটা বইটা তাকে দিয়ে দেওয়া হয় যে এখান থেকে তুমি প্রশ্নটা বের করো, সেখান থেকে উত্তরটা বের করে তোমরা লেখো, তারা কিন্তু ওই পরীক্ষার হলে তাড়াহুড়ার মধ্যে বই থেকে প্রশ্নটাই বের করতে পারবে না, অ্যান্সার দেওয়া তো দূরের কথা। ওর বই থেকে প্রশ্ন বের করতে করতেই তার সময় চলে যাবে, লাস্টে দেখবেন যে ফেল করছে। এই কারণে যারা ভালো ছাত্র তাদের জন্য নকল করাটার দরকার আছে। আপনারাও ভালো ছাত্র হওয়ার চেষ্টা করেন। আমিও ভালো ছাত্র এখনো হতে পারছি সেটা কিন্তু আমি বলতেছি না, আমিও শিখতেছি। তবে ভালো ছাত্রদেরকে আমি মানে লক্ষ্য করি, ভালো ছাত্রদেরকে আমি লক্ষ্য করার চেষ্টা করি, তারা যেভাবে চলে আমিও ঠিক সেভাবেই মানে তাদেরকে ফলো করি। আশা করি আপনারাও মূল প্যাটার্নগুলো সম্পর্কে জানবেন, তারপরে ইন্ডিকেটরের ব্যবহারের কথাটা আপনাদেরকে পরবর্তীতে বলবো।
তো জি দাদা। আজকে এই পর্যন্তই, 8:59 অলরেডি বেজে গেছে, আমাকে এখনই শেষ করতে হবে। আপনারা সকলে ভালো থাকবেন। যেই একটা অর্ডার দিয়েছিলাম সেটাতে আশা করি আপনারা প্রত্যেকে উইন করছেন। আজকের প্রফিট যে যা পরিমাণ করতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, আবারও আগামীকাল দেখা হবে। ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।